যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যাদের 14 বছর কারাবাস হয়ে গিয়েছে তেমন ৪৫ জনকে মুক্তি দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে প্রথম ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত কতজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে তারও পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী। মমতা লিখেছেন, ২০১১ সালের পর এখনো পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাদের ও তাদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব এই মুক্তিপ্রাপ্ত বন্দীরা তাদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন। তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যাদের 14 বছর কারাবাস হয়ে গিয়েছে, প্রতি বছরই পুজোর আগে তেমন বন্দীদের অনেককে মুক্তি দেয় রাজ্য। তবে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েও বন্দীদের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন APDR। সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত সুর বলেন, ৪৫ জনকে মুক্তি দেওয়া হচ্ছে ভালো কথা, কিন্তু এই রকম বন্দী কত রয়েছেন সেই ব্যাপারে সরকার পরিসংখ্যান স্পষ্ট করছে না। তার দাবি, একাধিকবার তথ্য জানার অধিকার আইনে নোটিশ পাঠিয়েও সঠিক পরিসংখ্যান জানাতে পারেননি। তিনি এও জানান, পুরুলিয়ার মাওবাদী এলাকায় নারায়ণ মাহাতো সহ 4 জন 23 বছর ধরে জেলবন্দি, কিন্তু তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। এদের অনেকে মুক্ত সংশোধনাগারেও ছিলেন বলে দাবি করেছেন রঞ্জিত।